ফুটন্ত পানিতে মাছের দাকা দিয়ে আজকে পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক অসাধারণ স্বাদের একটি মাছের রেসিপি। আশা করি রেসিপিটি আপনারা সবাই খুব এনজয় করবেন এবং অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল পর্বে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস নিয়েছি কাতলা মাছের দাকা। আপনারা চাইলে এখানে কাতলা মাছের পরিবর্তে যে কোনো বড় সাইজের মাছ কিংবা কাটা ছাড়া যে মাছগুলো পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এই মাছগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে 1 গ্লাস পানি আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দেব মাছের পিসগুলো, আর এই মাছের সাথেই দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছের সাথেই আমি পেঁয়াজগুলো সিদ্ধ করে নেব। আর মাছগুলো এখানে আমি 2 মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভালো করে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তো এখানে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো পানি ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর তুলে নেওয়ার পর মাছগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মাছগুলোর সাথে আমি পেঁয়াজটাও তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে এখন পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কুচিয়ে কেটে নেব। এবার আমি এই বয়েল করা মাছগুলোতে ভালো করে মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নেব। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে যাতে মাছে কোনো রকম কাঁটা না থাকে। চাইলে আপনারা কাঁটা ছাড়া মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। অনেক বাচ্চা আছে দেখবেন মাছ খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে মাছ খাওয়াতে গিয়ে মাদের খুবই হিমশিম খেতে হয়। তো আপনারা এই পদ্ধতিতে মাছটা একবার বানিয়ে দেখবেন, সব বাচ্চা খুব পছন্দ করে খাবে। যারা মাছ খেতে পছন্দ করেন না যেসব বাচ্চা, তারাও এটা অনেক মজা করে খাবে। তো এখানে মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসনটা দিলাম যাতে করে বাইন্ডিং করতে সুবিধা হয়, আর কর্নফ্লাওয়ার দিলাম যাতে এটা অনেক বেশি মুচমুচে হয়। চাইলে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে সবচেয়ে ভালো হবে, তো সেই জন্য আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো এখানে খুব সুন্দর করে আমি মাছটাকে মাখিয়ে নিলাম। আর এরপর আমি একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলটাও আমি খুব ভালো করে মাছের সাথে এভাবে মাখিয়ে নেব। এরপর আমরা যেভাবে টিকিয়া বানাই ঠিক সেরকম সাইজ করে আমি ছোট ছোট করে বানিয়ে নেব। খুব সহজেই আপনারা এটা করে নিতে পারবেন। আর ভাজার জন্য অলরেডি আমি প্যানে তেল গরম করে নিয়েছি। আর এখন আমি ছোট ছোট টিকিয়ার মতো করে দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল দিয়ে এটা ভেজে নেব। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়েই ভাজতে পারেন, তবে যেহেতু এটা মাছ তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার জন্য। সরিষার তেল দিয়ে ভাজলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি ছোট ছোট সুন্দর করে টিকিয়ার মতো করে তেলে ছেড়ে দিচ্ছি। আর মাছের এই টিকিয়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব কম তেলেই আপনারা খুব সুন্দর করে টিকিয়াগুলো ভেজে নিতে পারবেন। তো এখানে আমি একে একে টিকিয়াগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। একটু সময় ধরে টিকিয়াগুলো ভাজতে হবে, তাহলে এই টিকিয়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একটু সময় ধরে টিকিয়াগুলো ভেজে নিতে হবে। তো একটা পিঠ এখানে আমি 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলো উল্টে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে টিকিয়াগুলো ভেজে নিতে হবে। তো অসাধারণ স্বাদের মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেকেই কিন্তু মাছ খেতে পছন্দ করেন না, তো এভাবে আপনারা বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করে খাবে। তো
তো এখানে টিকিয়াগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, দুই পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। আর এগুলো ভাজতে কিন্তু একেবারেই আমার তেলের প্রয়োজন হয়নি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার, মুখরোচক। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের মজাদার, লোভনীয়, মুখরোচক মাছের টিকিয়া। যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। চাইলে এটা শুধু শুধুও খেতে পারেন। ভাজার পরে গরম গরম শুধু শুধু খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। বাচ্চারা তো এটা শুধু শুধুই খেয়ে ফেলবে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনারা সবাই খুব এনজয় করেছেন। আমি একটা টিকিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা ইয়ামি হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।